আসসালামু আলাইকুম। ফাতেমাতুল জোহরা সোহাগী সকলকে আমন্ত্রণ জানাচ্ছি জাগো বাংলার প্রাইম নিউজে। শুরুতেই জাগো বাংলার বিশেষ প্রতিবেদন স্বাস্থ্যই সকল সুখের মূল। আজ থাকছে গর্ভবতী মায়ের পুষ্টি নিশ্চিতে কোয়েলের মাংসের উপকারিতার উপর বিশেষ প্রতিবেদন। দেখছিলেন জাগো একাডেমি নিবেদিত বিশেষ সংবাদ শিরোনাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ শিরোনাম। করোনায় গেল 1.5 বছরে আয় কমেছে দেশের প্রায় 70% কর্মজীবী মানুষের। আর্থিক চাপে সাধারণ মানুষ। আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী শান্তিপূর্ণ সমাবেশে চালানো হয় নজিরবিহীন গ্রেনেড হামলা। আগামীকাল রক্তাক্ত বিভীষিকাময় 21শে আগস্ট। বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার সাথে পাল্লা দিয়ে দীর্ঘতর হচ্ছে টিসিবি পণ্যর ক্রেতার সারি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 41তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। ভয়াবহ আকার ধারণ করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দাবানল। নিরাপদ আশ্রয়ে সরে যাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এবং 8 মাসের অচেনা এক শিশুর জন্য অলিম্পিকের পদক বিক্রি করে দিলেন পোল্যান্ডের অ্যাথলেট মারিয়া অ্যান্ড্রেজি। দেখছিলেন জাগো একাডেমি নিবেদিত সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। করোনায় গেল 1.5 বছরে দেশের প্রায় 70% কর্মজীবী মানুষের আয় কমেছে। নতুন দরিদ্র হয়েছে দেশের 1,64,00,000 মানুষ। বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ বিলস এবং সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির যৌথ গবেষণায় এ তথ্য উঠে এসেছে। দেশের জনসংখ্যার বড় একটি অংশ আয় হারিয়েছে এই সময়ে। দফায় দফায় বাড়ছে নিত্য পণ্যের দাম। এতে আর্থিক চাপে পড়েছেন সাধারণ মানুষ। রাজধানীর একটি বস্তির ছোট ঘরে স্বামী ও 4 সন্তান নিয়ে বাস করেন রেহেনা বেগম। পরিবহন শ্রমিকের কাজ করেন তার স্বামী। করোনায় গেল 1.5 বছরে বেশিরভাগ সময় বন্ধ ছিল গণপরিবহন। এতে আয় বন্ধ হয়ে নাজুক অবস্থায় পড়ে পরিবারটি। অনেক কষ্টে আছি, এখন আমাকে কোনো কাজ কাম নাই। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ বিলস এবং সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির যৌথ গবেষণায় দেখা যায়, করোনায় রেস্টুরেন্ট, নির্মাণ এবং পরিবহন সহ দেশের 6টি গুরুত্বপূর্ণ খাতে প্রায় 70% শ্রমজীবী মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। 16 মাসে করোনায় এই শ্রমিকদের জীবনযাত্রা অত্যন্ত ভয়াবহ অবস্থার মধ্যে পড়েছে। কাজ হারিয়েছেন দেশের প্রায় 1,11,00,000 মানুষ। এতে দারিদ্র্যের হার 20% থেকে বেড়ে 33% হয়েছে। আগে ব্যবসা কোন রকম আসছিলাম, কিন্তু এখন একদম মন্দা। এমনি তো সমস্যা আছেই একটা রোগের, তারপর আমরা না খাওয়া মারা যাবো। অন্যান্য শ্রম খাতেও 50 থেকে 70% মানুষের আয় কমেছে বলে গবেষণায় বলা হয়। ফলে 47% বস্তিবাসী এবং শহরের বিভিন্ন আবাসিক এলাকায় বসবাসকারী 32% মাধ্যম ও স্বল্প আয়ের মানুষ খাদ্য ও অন্যান্য খরচ কমাতে বাধ্য হয়েছেন। প্রতি মাসে ন্যূনতম আমাদের প্রায় 2 লক্ষ টাকা যেখানে ইনকাম ছিল, সেখানে বর্তমানে 20,000 টাকা আমাদের ইনকাম নাই। শহর কেন্দ্রিক সেবা খাতে আয় হারানো এ সকল মানুষের অনেকেই গ্রামীণ অর্থনীতিতে যুক্ত হচ্ছেন বলে জানান অর্থনীতিবিদরা। মানুষের কর্মসংস্থান কিন্তু লস হয়েছে। এরা হয়তো এই মুহূর্তে শহরে কাজ পাচ্ছে না, কিন্তু গ্রামে যেয়ে কিন্তু আত্মীয়স্বজন অথবা ভাই বোন বা নিজের উদ্যোগে কিছু কিছু করছে। তো আমরা ওভারঅল বলতে পারি যে গ্রামের অর্থনীতিটা ভাইব্রেন্ট হয়েছে।
জনজীবন ধীরে ধীরে স্বাভাবিক হওয়ায় এখন এই জনগোষ্ঠীর কাজের সুযোগ সৃষ্টি করার তাগিদ দেন তারা। জান্নাতুল ফেরদৌসী শাম্মী, ডেস্ক রিপোর্ট, জাগো বাংলা টিভি। আগামীকাল রক্তাক্ত বিভীষিকাময় 21শে আগস্টের 17তম বার্ষিকী। বাংলাদেশের ইতিহাসে একটি নৃশংসতম হত্যাকাণ্ডের ভয়াল ও নরকীয় সন্ত্রাসী হামলার দিন। বিএনপি জামায়াত জোট সরকারের আমলে 2004 সালের এই দিনে রাজধানী বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী শান্তিপূর্ণ সমাবেশে চালানো হয় নজিরবিহীন গ্রেনেড হামলা। গ্রেনেড হামলার মাধ্যমে হিংসার দানবীয় সন্ত্রাস আক্রান্ত করে মানবতাকে। আক্রান্ত হন তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাস্তায় আয়োজিত সমাবেশে সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এসে সন্ত্রাসী হামলার শিকার হয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এই ঘটনায় দলীয় নেতাকর্মীরা মানব বর্ম রচনা করে শেখ হাসিনাকে রক্ষা করলেও গ্রেনেডের আঘাতে আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান সহ মোট 24 জন নেতাকর্মী প্রাণ হারান। পরবর্তী সময়ে গ্রেনেড হামলার বিচারের রায়ে তৎকালীন ক্ষমতাসীন বিএনপি জোট সরকারের মন্ত্রী ও সরকারের কর্মকর্তাদের সম্পৃক্ততার প্রমাণ মিলে। এই সরকারের প্রত্যক্ষ মদতেই হামলাটি পরিচালিত হয়েছিল। বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার সাথে পাল্লা দিয়ে দীর্ঘতর হচ্ছে টিসিবি পণ্যের ক্রেতার সারি। তবে অভিযোগও কম না। কেউ করছেন লাইন ভঙ্গের অভিযোগ, আবার কেউ বলছেন ট্রাকের সংখ্যা বাড়ানোর পাশাপাশি ভোগান্তি কমাতে বিক্রেতার সংখ্যাও বাড়াতে হবে। ট্রাক থেকে একজন ভোক্তা সর্বোচ্চ 2 কেজি করে ডাল ও চিনি এবং 5 লিটার সয়াবিন তেল কিনে নিতে পারবেন, যেখানে বাজার দর থেকে কেজিতে 20 থেকে 25 টাকা কমে চিনি ও ডাল এবং লিটার প্রতি প্রায় 40 টাকা কমে পাচ্ছেন তেল। রাজধানীর খুচরা বাজারে ডাল ও তেলের আগের দামে বিক্রি হলেও চিনির দাম কেজি প্রতি বেড়েছে 5 টাকা। ভর্তুকি দিয়ে সরকারের পণ্য বিক্রির এই কার্যক্রম চলবে চলতি মাসের 26 তারিখ পর্যন্ত। এরপর কিছুদিন বিরতি দিয়ে আবারও শুরু হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। দুইজনে দিত তাহলে তো মানুষ কষ্ট কমিত, সহজে পাইতো। ওনা তো প্রতিদিন আসে না, 2 দিন 3 দিন পরে একদিন আসে। যা আমরা চাচ্ছি তা আমরা পাচ্ছি না। এটা টিসিবির মনিটরিং করা উচিত। এটা আমাদের জন্য দুর্ভোগ হয়ে যাচ্ছে। আমাদের জন্য অনেক সাশ্রয়। আমাদের 200 টাকাও যদি আমরা বাঁচাতে পারি তা আমাদের সংসারের খরচ অন্যদিকে আমরা ব্যয় করতে পারবো। এই জন্য এই উদ্যোগটাকে আমরা স্বাগত জানাই এবং এটা যেন চালু থাকে। 700 লিটার তেল, 600 কেজি চিনি আর 300 কেজি ডাল টোটাল। তো বরাদ্দ সামনের দিকে আরও বাড়বে। মালের কোনো সমস্যা নেই। টিসিবিতে প্রচুর পরিমাণ মাল আছে। টিসিবির মাল বর্তমানে রাখার মতো জায়গা নেই, এরকম অবস্থা। এখন বরাদ্দ বাড়ছে, অল্প কিছু বাড়ছে, সামনে আগামী মাসে হয়তো আরও বাড়বে। আর গাড়ির পরিমাণ অনেক বাড়ছে। গত মাসে যেমন গাড়ি কম ছিল 25টা 30টা, এই মাসে এখন 75-80টা হয়ে গেছে অলরেডি। বোতল হচ্ছে আপনার 680 660 টাকা এরকম, 132 134 এরকম লিটার পড়ে। আর ডালের দামও আগের মধ্যে আছে। দেশি সবচেয়ে ছোট দানা যেটা ডাল ওটা 100 টাকা, বড় দানাটা 80 টাকা ইন্ডিয়ান বা বিদেশি আমদানিকৃত। আর এর বাইরে চিনি হচ্ছে 70 টাকা ছিল, ওটা এখন 75 টাকা, 5 টাকা বেশি কেজি। গতকাল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 41তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনের প্রথম প্রহরে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও বিকেলে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের বিএনপি সভাপতি জনাব ফখরুল ইসলাম রবিন ও সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব গাজী রেজাউল উল হোসেন রিয়াজের নির্দেশনায় বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কেক কেটে অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দলের বিএনপি আহ্বায়ক জনাব মনসুর আহমেদ মাসুম এবং সংগ্রামী সদস্য সচিব জনাব আনিসুল রহমান আনিস সহ বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন জুয়েল, যুগ্ম আহ্বায়ক আরিফ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন, সাজ্জাদ হোসেন সাজু সহ বিমানবন্দর থানার আওতাধীন বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ। এবার জাগো বাংলার বিশেষ প্রতিবেদন, স্বাস্থ্যই সকল সুখের মূল। কোয়েলের মাংস মানবদেহের রোগ প্রতিরোধী গুণ থাকায় বিশ্বের বিভিন্ন দেশে আছে এর জনপ্রিয়তা। গবেষণা বলছে বিটা ক্যারোটিন ও ভিটামিন বি কমপ্লেক্স ছাড়াও এতে আছে আয়রন ও ক্যালসিয়াম। এছাড়াও পুষ্টিবিজ্ঞানীরা বলছেন কোয়েলের মাংসের ফলিক অ্যাসিড গর্ভবতী মায়ের পুষ্টি নিশ্চিতে কার্যকরী। ছোট্ট পাখি কোয়েল
প্রোটিনের উৎস হিসেবে পরিচিতি বহুকাল থেকেই। শুধু তাই নয়, অসুস্থ রোগীর ওষুধ হিসেবেও কাজ করে কোয়েলের মাংস। স্বাস্থ্যের জন্য উপকারী ও রোগ প্রতিরোধী গুণ থাকায় বিশ্বের বিভিন্ন দেশে আছে জনপ্রিয়তাও। যুক্তরাষ্ট্র, চীন ও এশিয়ার বিভিন্ন দেশে উৎপাদনের সাথে বাণিজ্যিকভাবে করা হচ্ছে প্রক্রিয়াজাত। গবেষণা বলছে কোয়েলের মাংসে আছে ভিটামিন এ বা বিটা ক্যারোটিন, ভিটামিন বি কমপ্লেক্স বা থায়ামিন, নিয়াসিন, রিবোফ্লাভিন, পাইরিডক্সিন, ফলিক অ্যাসিড, ভিটামিন বি12 বা কোবালামিন, ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড। সাথে আছে সোডিয়াম, পটাশিয়াম, আয়রন ও ক্যালসিয়াম। আরও আছে ফ্লাভিনয়েডস ও অ্যান্টিঅক্সিডেন্ট। স্বাদে ও পুষ্টিতে ভরপুর কোয়েলের মাংস কখনো ঝাল ফ্রাই বা ভুনা হিসেবে, আবার কখনো পোলাওয়ের সাথে ভোক্তার পাতে আনে নতুন স্বাদ। বিভিন্ন গবেষণায় দেখা যায় ছোট্ট পাখির মাংসে থাকা ক্যালসিয়াম হাড় ও দাঁতকে করে মজবুত, আর মস্তিষ্কের উন্নতিতে ভূমিকা রাখে এতে থাকা কোবালামিন। গর্ভবতী মায়ের পুষ্টি নিশ্চিত করে মাংসের ফলিক অ্যাসিড। সোডিয়াম ও পটাশিয়ামের পরিমাণ কম থাকায় নিয়ন্ত্রণে রাখে ডায়াবেটিস। কোলেস্টেরলের পরিমাণ কম থাকায় হার্টের সুস্থতায় পালন করে উপকারী ভূমিকা। এছাড়াও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রেখে স্নায়ুর সুস্থতায়ও কার্যকরী। পুষ্টিবিজ্ঞানীদের মতে মাংসের আয়রন হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রেখে বাড়ায় লোহিত রক্তকণিকা। এছাড়াও যকৃত বা কিডনির সুরক্ষায়ও কাজ করে কোয়েলের মাংস। কোয়েল আকারে ছোট কিন্তু পুষ্টিমানে বেশ বড়, কাজেই আপনার নানা ধরনের পুষ্টি এখানে বিদ্যমান। তবে বিশেষ করে আমি যেই কথাটা বলতে চাই, এখানে টোকোফেরল অথবা ভিটামিন ই সমৃদ্ধ কোয়েল পাখি, এবং ভিটামিন ই থাকার ফলে সেটা চোখ এবং চোখের স্বাস্থ্য সুরক্ষায় সে অত্যন্ত কার্যকর। কোয়েল পাখির একটি অতীব প্রয়োজনীয় বৈশিষ্ট্য হল যে শারীরিক দুর্বলতা রোধে সে অত্যন্ত কার্যকর। প্রতি 100 গ্রাম কোয়েলের মাংসে ক্যালোরি আছে 227 গ্রাম। এবার আন্তর্জাতিক সংবাদ। ভয়াবহ আকার ধারণ করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দাবানল। নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়েছে আগুন। এরই মধ্যে পুড়ে গেছে কয়েক হাজার ঘরবাড়ি। নিরাপদ আশ্রয়ে সরে যাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। দাবানলের আগুনে বৃহস্পতিবার পর্যন্ত ক্যালিফোর্নিয়ার এল ডোরাডো কাউন্টির বনাঞ্চলে 62 একরের বেশি এলাকা পুড়ে গেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। এদিকে মেক্সিকো উপকূলে আঘাত এনেছে ঘূর্ণিঝড় গ্রেস। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হেরিকেন সেন্টার জানিয়েছে এই সময় ক্যাটাগরি 1 থাকা ঝড়টি ঘন্টায় 80 মাইল বেগে উপকূলে আছড়ে পড়ে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট ও গাছপালা, প্লাবিত হয়েছে উপকূলীয় অঞ্চল। অন্যদিকে মৌসুমী ঝড় হেরনির প্রভাবে বারমুডা ও ফ্লোরিডায় সতর্কতা জারি করা হয়েছে। এবার খেলার সংবাদ। অনেক কষ্ট ও ত্যাগ তিতিক্ষার পর অ্যাথলেটরা বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ অলিম্পিকে অংশ নেওয়ার সুযোগ পায়। আর সেই ক্রীড়াযজ্ঞে পদক জয় তো স্বপ্নের, সেটা হোক স্বর্ণ, রূপা কিংবা ব্রোঞ্জ। আর স্বপ্নে সেই পদকই 8 মাসের অচেনা এক শিশুর জন্য বিক্রি করে দিলেন পোল্যান্ডের অ্যাথলেট মারিয়া আন্দ্রেজিক। অলিম্পিকে অংশগ্রহণ করে পদক জয় যে কোনো ক্রীড়াবিদের কাছে স্বপ্ন, কিন্তু সেই পদক জয় করে তা দিয়ে যে আরো মহৎ কাজ করা যায় তা দেখিয়ে দিলেন পোল্যান্ডের জ্যাভলিন থ্রোয়ার মারিয়া আন্দ্রেজিক। টোকিও অলিম্পিক্সে জেতা নিজের রূপোর পদক নিলামে তুলে 8 মাসের এক শিশুর চিকিৎসার জন্য অর্থ জোগাড় করলেন তিনি। তবে সেই পদক তার হাতছাড়া হচ্ছে না। যে সংস্থা নিলামে সেই পদক কিনেছিল তারা সেটি মারিয়াকে ফিরিয়ে দিয়েছে। 2016 রিও অলিম্পিক্সে জ্যাভলিনে চতুর্থ হয়েছিলেন মারিয়া। এরপরই তিনি হাড়ের ক্যান্সারে আক্রান্ত হন। 2018তে ক্যান্সারকে হারিয়ে সুস্থ হয়ে উঠে নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়েন অলিম্পিকে পদক জিততে। টোকিও অলিম্পিক্সে 64.61 মিটার জ্যাভলিন ছুঁড়ে রূপো জিতে নেন তিনি। অলিম্পিক শেষ হওয়ার পর দেশে ফিরে ফেসবুকের মাধ্যমে পোল্যান্ডের 8 মাসের অসুস্থ শিশু মিলোসেচের খবর পান মারিয়া। আমেরিকার স্ট্যানফোর্ড হাসপাতালে মিলোসেচের হৃদযন্ত্রের অস্ত্রোপচার করাতে সাধারণ মানুষের থেকে অর্থ জোগাড় করা হচ্ছিল। মোট 2.5 লক্ষ পাউন্ড দরকার ছিল। এরপরেই নিজের পদক নিলাম করার সিদ্ধান্ত নেন এই জ্যাভলিন থ্রোয়ার। শুধু মারিয়াই নন, দেশ বিদেশ থেকে হাজার হাজার মানুষ ওই শিশুর চিকিৎসার জন্য অর্থ দিয়েছেন।
মারিয়া ফেসবুকে লেখেন, সিদ্ধান্ত নিতে তার বেশি সময় লাগেনি। এই প্রথমবার কারো জন্য অর্থ জোগাড়ের উদ্যোগে অংশ নিয়েছেন তিনি। পোল্যান্ডের এক সংস্থা নিলামে 1,30,000 পাউন্ড দিয়ে সেই পদক কিনে নিলেও পরে তারা সেই পদক ফিরিয়ে দিয়েছেন মারিয়াকে। সংবাদ শেষ করার আগে জাগো একাডেমি নিবেদিত সংবাদ শিরোনামগুলো আরো একবার। করোনায় গেল 1.5 বছরে আয় কমেছে দেশের প্রায় 70% কর্মজীবী মানুষের। আর্থিক চাপে সাধারণ মানুষ। আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী শান্তিপূর্ণ সমাবেশে চালানো হয় নজিরবিহীন গ্রেনেড হামলা। আগামীকাল রক্তাক্ত বিভীষিকাময় 21 আগস্ট। বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার সাথে পাল্লা দিয়ে দীর্ঘতর হচ্ছে টিসিবি পণ্যর ক্রেতার সারি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 41তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। ভয়াবহ আকার ধারণ করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দাবানল। নিরাপদ আশ্রয়ে সরে যাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এবং 8 মাসের অচেনা এক শিশুর জন্য অলিম্পিকের পদক বিক্রি করে দিলেন পোল্যান্ডের অ্যাথলেট মারিয়া অ্যান্ড্রিজি। দর্শক, সংবাদের শেষ পর্যায়ে সবার প্রতি আহ্বান, স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং সুস্থ থাকুন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি জাগো বাংলার প্রাইম নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।